আর বাজার মূল্য অনুযায়ী যা জিনিসের দাম অন্তত 8 টাকা ডিম, সেখানে দিদি দিচ্ছে 6 টাকা 6.5 টাকা। দিদি কি কোনোদিন ডিম কিনে খাননি? দিদির দলের লোকেরা কি খায়নি? দিদি কি জানে না বাজার মূল্য কি? বাজারে যে এখন সবজি পাওয়া যায় না, সেই সবজি হচ্ছে 30-40 টাকা, সেখানে দিদি দিচ্ছে 20 টাকা, 20 পয়সার আলু, 10 পয়সার আলু মাদের জন্য দিচ্ছে। এগুলো কি দিদি ঠিক মতো জিনিস দিচ্ছে? আগে আমাদের গোটা ডিম দেওয়া হতো, সেই গোটা ডিমটা দিদি হাফ ডিম করলো। আমরা চাই দিদির কাছে অন্তত যেটুকু দেবেন ভালো দেবেন, অন্তত চাল ডালও ভালো দেবেন। আপনারা দেখাচ্ছেন অফিসে ভালো চাল, আমরা সেখানটায় পাই নগণ্য চাল, যে চাল হচ্ছে যেখানে সে চালের কোনো মূল্য নেই। আমরা দেখি যে দিদি দেখাচ্ছে 50 কেজির বস্তা, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে বস্তা আছে জোর 40 কেজি। ওই 40 কেজির বস্তা যাতে না হয়, আমরা যখন দিদির কাছে গিয়ে বলি, অফিসে গেলাম, গিয়ে বলছি স্যার এই বস্তাটা 40 কেজি, আমরা কিভাবে এ করবো? পাড়ার লোকেরা আমাদের হচ্ছে একদিন স্কুল বন্ধ করতে দেয় না। যদি আমরা একদিন স্কুল বন্ধ করি, অফিস থেকে ভিজিট যাবে, ভিজিট গিয়ে আমাদেরকে পাড়ার লোক দিয়ে শোকজ লেটার ধরিয়ে দেবে, আমাদেরকে পাড়ার লোক দিয়ে গালাগাল দেবে। তার জন্য আমি দিদিকে অনুরোধ করছি, আপনি 21শে বার্তার আগে গ্রামগঞ্জে থেকে অনেক নেতারা আসছে, অন্তত তাদের কাছে সব শুনেছেন গ্রামের কি নগণ্য অবস্থা। ওই গ্রামের মানুষদের দিকে একটু তাকান, শুধু টাটা বিল্লা আবার নবান্নে বসে থাকলে হবে না। নবান্ন থেকে কিছু দেখা যায় না। একবার অন্তত আপনি আমাদের কাছে আসুন, একবার দেখুন সুন্দরবনের কী পরিস্থিতি, কুলতলির কী পরিস্থিতি। আমরা আপনার কাছে এই বার্তা দিয়ে আমি আমার